দেখুন এত বছরের ভাইফোঁটা তারা কি রকম ভাবে উদযাপন করছে, তাদের মধ্যে এখনো সেই ভালোবাসা রয়েছে, তাদের এখনো বন্ধ হয়নি। অবাক হয়ে যাই আমি এইসব দেখে। উনি আমরা বলছেন 42 বছর, তাহলে বলুন আপনার বয়স কত? 63। ভাবতে পারছেন এই 63 বছরের ভালোবাসা রয়েছে এই ভাই বোনেদের যেই সম্পর্কটা এখনো অবধি তারা পালন করে যাচ্ছে। আমাদের একটাই খারাপ লাগার জায়গা আছে, আমার মামা শ্বশুর উনি থাকতেন, উনি 2 বছর হয়েছেন গত হয়েছেন, ওনাকে আমরা এখনো অবধি মিস করি। এই দিনটায় ওরা 3 জন থাকতেন, একসাথে বসতেন, কিন্তু কিছু করার তো নেই। যে চলে গেছে তাকে আমরা স্মরণ ছাড়া আর কিছুই করতে পারবো না। তো তার মাধ্যমেই আমরা এই দিনটাকে আজকে মনে রাখবো। চলুন শুরু করা যাক সেই ভাইফোঁটা। দাঁড়া আমি আসলাম। আপনার নামটা একটু বলুন। প্রদীপ কুমার মিত্র, ডাক নাম তরুণ। আচ্ছা আচ্ছা, দেখুন কিভাবে করা হচ্ছে। ভাইদের কিরকম চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেওয়া, সেই আদর এখনো রয়েছে। কজন এরকম করে করেন বলুন তো আপনারা? কজন করেন বলুন তো? এরকম কাদের মধ্যে আছে? যাদের মধ্যে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। সত্যি এই মুহূর্তটা দেখে খুবই ভালো লাগছে আমাদের। এত বয়স হয়ে গেছে তারপরেও সেই ভাইফোঁটা চলছে। চাই এইরকম ভাবে চিরজীবন যেন তারা একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে এই ভাইফোঁটা দীর্ঘ জীবনের জন্য আয়ু থাক, এটাই কামনা করি। আপনার নামটা কি? প্রবীর কুমার মিত্র। আচ্ছা, আপনার বয়সটা কত হলো? আমার 69 বছর। 69 বছর। ভাবতে পারছেন বন্ধুরা, এত বয়সে তাদের মধ্যে এত ভালোবাসা, ভাই বোনের যে এই সম্পর্কটা রয়েছে মানে ভাবা যায় না। এখনো অনেক ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে বিভিন্ন কারণে, তাদের মধ্যে সেই আর ভাইফোঁটাটা নেই। মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কিভাবে ওরা নিজেদের এই সম্পর্কটাকে বজায় রেখেছে দীর্ঘ জীবনের। আচ্ছা, আপনার নামটা বলবেন। প্রবীর কুমার মিত্র, ডাক নাম তপন। খুব ভালো লাগছে, এই দিনটা যেন চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমার নামটা বলো। শিখা রায়। আচ্ছা, তোমার কত বছর বয়স? আমার 64। 64। তাহলে আপনার ভাই বোনের সম্পর্ক কতটা গভীর, কত বছর ধরে দিচ্ছেন আপনারা বলুন তো একবার? আমরা প্রত্যেক বছরই দিই। প্রতি বছর দেন। কোনোদিন কি কোনো বাধা পড়েছে? হ্যাঁ, আমার বড়দা মারা যেতে বাধা পড়েছে। বড় বাধা পড়েছে। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমার মামা শ্বশুর গত 2 বছর হয়েছেন, তিনি নেই, কিন্তু তিনি খুবই ভালো মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ, আমার মেয়েকে খুবই ভালোবাসতেন। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু খুবই দুঃখ প্রকাশ হচ্ছে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। তাই আমরা এই 2 মামা শ্বশুর আছেন, 2 ভাই এখনো অবধি, এনাদের সাথে আমরা ভাইফোঁটা পালন করে আমরা আজকে এই দিনটাকে যাপন করব। দেখুন বন্ধুরা, যিনি বোন ফোঁটা দিচ্ছে তিনি হচ্ছে মেজো বোন, আর যেই ভাইকে ফোঁটা দিচ্ছে সে হচ্ছে মেজো ভাই। বলুন কতটা ভালো লাগছে। আর আপনাদের মনে আছে এরকম করে কে ভাই ফোঁটা দেয়? এই বয়স অবধি ভাবা যায় না। দেখুন পাশে আবার বড়দি দাঁড়িয়ে আছে, তাদের সকলের বড়দি, যে তিনি এখনো তার পায়ের অবস্থা সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কিন্তু সে তার নিজের কিছুই ভোলেনি। এত নিয়ম কানুন সে মনে রেখে করতেই চায়, সব রকম ভাবে চেষ্টা করে। আপনাদের যদি এরকম সেই কোনো মুহূর্ত থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম ভাবে যে উদযাপন হচ্ছে, দেখুন ভাই বোনরা নিজে একে অপরের সাথে কথা বলছে, যে দেখতে কি সুন্দর হয়েছে। তাদের মধ্যে এখনো অবধি দেখুন সেই ভালোবাসাটা বজায় রেখেছে। ভাবা যায় বলুন তো আপনি? কি খুশি হয়েছে দিয়ে যাবেন তো?
দেখুন প্রণাম সারছে। প্রদীপটা খুব করছে যে কোন ভাইকে কিরম ভাবে প্রণাম করছে দেখুন আপনারা একবার। সত্যি ভাবা যায় না, ওদের এই এত রকম প্রতিভা এইভাবে চলে আসছে, তাদের এই ফোঁটা দেওয়ার নিয়ম মানে অসাধারণ অসাধারণ, ভাবা যায় না। এরকম ভাবেই যেন ভাই বোনদের সম্পর্কটা থাকে। আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন। কোলের বড়দি দেখুন, বসতে পারে না, পা হাঁটু গেড়ে বসতে পারে না, তাও তিনি করছেন তার ভাইদের এরকম যত্ন। বলুন আপনারা কজন এরকম করতে পারেন? দারুণ দারুণ। দেখুন পুরস্কার বিতরণ, একে অপরকে পুরস্কার দিচ্ছেন, আবার তার আরেক ভাইকে দিচ্ছেন। দেখুন তার বোন তার ভাইকে কিরকম গিফট দিচ্ছেন দেখুন। বড়দি দিচ্ছে তার ভাইকে একটা পাঞ্জাবি। বলুন বন্ধুরা কেমন হয়েছে? আর এক বোন দিচ্ছে, বাহ কি ভালো জামাটা হয়েছে তো, দারুণ। এক ভাই দিচ্ছে, বড়দি দিচ্ছে আর এক ভাইকে, তার ভাইকে গিফট। এই খুব ভালো মুহূর্ত, এই মুহূর্তকে স্মরণ করে রাখা উচিত। এই যে আমার মেয়ে, ওর তো নিজের ভাই নেই, ও তাই চেষ্টা করছে তার দাদুকে ফোঁটা দেওয়ার। বলুন কি ভালো লাগছে, তার দাদুকে এরকমভাবে ফোঁটা দেবে। দাদুরও কি আনন্দ হচ্ছে, নাতনির কাছ থেকে ফোঁটা নেবে। চলো শুরু হয়ে যাও, তুমিও দিয়ে দাও দাদুকে ফোঁটা। ও এখনো মন্ত্রটা হয়তো বলতে শেখেনি, কিন্তু ওই যে দাদুকে ফোঁটা দিচ্ছে, কিভাবে দাদুকে ফোঁটা দিচ্ছে। ওর এটাই প্রথমবার ফোঁটা দেওয়া, ও হয়তো জানেও না কিভাবে মন্ত্র পড়তে হয়, কি বলতে হয়। দাদুকে দেখুন মাথায় দাও, দিয়ে দাদুকে প্রণাম করো, প্রণাম করো দাদুর পায়ে। দাদুকে করছে, ইনস্ট্রাকশন দিচ্ছে মাসি। আপনি তো দাদুকে গিফট দিল, কারণ দাদু তো ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে, কিন্তু দাদু কিছু দেবে না নাতনিকে। ওরে বাবা, ওই তো টাকা দিচ্ছে, টাকা দেখুন, ভাবুন। ও বাবা, সকলে ভালো থাকবেন। এইভাবে আমাদের ভাইফোঁটা শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।